গোটা 1 বছর পরে এই ভান্ডারপোড়া স্কুল মাঠে গোটা 1 বছর পরে জান্নাতে যাওয়ার যানবাহনে আসার বসা শুরু করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা সূত্রে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা এই জন্য, আপনি আমি আল্লাহ তাআলার কাছে কোনোদিন কিছু বলি নাই যে আল্লাহ তাআলা তুমি আমাকে পৃথিবীতে পাঠাবা, কিন্তু তুমি আমাকে মুসলমান ঘরে পাঠাইও। কেউ কি বলেছি? অবশ্যই কেউ বলি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু মুসলমান ঘরে জন্ম দিয়েই ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি নবীর উম্মত বানিয়েছেন। আমাদের নবীর আগের যত নবী ছিল তারা আল্লাহ তাআলার ইচ্ছা পোষণ করত যে আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানিয়ে যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত, ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা আমাদের কোন নবীর উম্মত বানিয়েছেন? যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন বিচার হয়ে যাবে, আজকে আমি আপনি পৃথিবীর বুকে কে নেক আমল করি, কি বদ আমল করি, গোটা পৃথিবীর জীবনকে আপনাকে আমাকে হাসরের ময়দানে সেদিন হিসাব করে দিতে হবে। ওই দিন আল্লাহ তাআলা কিছু চেয়ার কুরসি রাখবেন একমাত্র আল্লাহ তাআলা যার নবী এবং রাসূল তাদের জন্য। কিন্তু দেখা যাবে যে সকল নবী রাসূল চেয়ারে পরে বসার পরেও কিছু চেয়ার ফাঁকা থাকবে। তখন একজন নবী আর একজন নবীকে বলবে, সকল নবী রাসূল তাদের আসন গ্রহণ করেছেন, কিন্তু এই ফাঁকা চেয়ারগুলি কাদের জন্য? আজকে স্টেজে আমাদের মাঠে যে কয়েকটি চেয়ার, একটা রাখা হয় বক্তার জন্য, আর একটা রাখা হয় সভাপতির জন্য। যদি অনেকগুলি চেয়ার রাখা হয়, যদি আসন গ্রহণ না করে তাহলে আপনারা অবশ্যই বলবেন এই ফাঁকা চেয়ারগুলি কাদের জন্য রাখছে, বলবেন কিনা? হাসরের ময়দান যখন কায়েম হবে তখন আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন। সকল নবী রাসূল বসার পরে অনেক চেয়ার ফাঁকা থাকবে। তখন একজন নবী আর একজন নবীকে বলবে যে সকল নবী রাসূল তাদের আসন গ্রহণ করেছেন, এই ফাঁকা চেয়ারগুলি কাদের জন্য? তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে আমার বন্ধুরা, তোমাদের কি জানা নাই এই চেয়ারগুলি কাদের জন্য? আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, হে আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, এই চেয়ারগুলি আর কার জন্য নয়, এই চেয়ারগুলি একমাত্র আমার শেষ জামানার নবী মুহাম্মদের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সম্মান দান করলেন শেষ জামানার নবীর জন্য। আরো শুনি আল্লাহ তাআলা আমাদেরকে কত বিলে সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে ৬০০০ পাখা দিয়ে সৃষ্টি করলেন, যার একটি পাখা ছিল পৃথিবীর বুকে, ওই পাখার এক প্রান্ত ছিল পৃথিবীর বুকে, আর এক মাথা ছিল আসমানে। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে ৬০০০ পাখা দিয়ে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জিবরাইল এমন খুশি হয়ে গেলেন, জিবরাইল খুশি হয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দীর্ঘ সময় ধরে, অনেক সময় ধরে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। সালাত শেষ করে জিবরাইল আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ
আপনি আমাকে ৬,০০০ ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এতে আমি এমন খুশি হয়েছি। এই খুশির কারণে আমি আপনাকে খুশি করার জন্য দীর্ঘ সময় ধরে অনেক লম্বা সূরা দিয়ে 2 রাকাত সালাত আদায় করেছি। আপনি আমাকে বলে দেন আপনি আমার নামাজে কেমন খুশি হয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, জিবরাইল, আমি তোমাকে পাখা দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু আমি তোমাকে সালাত আদায় করতে বলি নাই, তুমি আমাকে খুশি করার জন্য সালাতকে আদায় করেছো। তবে তুমি শুনে নাও, আমি তোমার নামাজে যে খুশি হয়েছি, এই বিষয়ে আমি খুশি হব যদি আমার বন্ধু শেষ জামানার নবীর উম্মতেরা যদি সামান্য সময়ের মধ্যে যে 2 রাকাত সালাতকে আদায় করে, তাহলে আমি তোমার নামাজে যে খুশি হয়েছি তার চেয়ে আমি তাদের নামাজের প্রতি বেশি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, যদি আমাকে বলতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তাওয়াক্কুল। কোন এক আল্লাহর ওলি যাচ্ছিলেন এক হাফেজ সাহেবের কবরের পাশ দিয়ে। আল্লাহর ওলি শুনতে পাইলেন যে কবরে গুনগুন শব্দ। তখন তিনি শুনলেন যে কোরআন তেলাওয়াত করে। তখন আল্লাহ তাআলা ডেকে বললেন, হে হাফেজ সাহেব, কবরে করেন কি? তখন হাফেজ সাহেব বললেন, ও আল্লাহর ওলি, কবরে বসে আমার কোনো কাজ নেই, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করি। আল্লাহর ওলি বলতেছে যে আপনি কবরে বসে বসে কয় খতম কোরআন করেছেন? কয় খতম কোরআন খতম করেছেন? তখন কবরওয়ালা বলছে, সাহেব বলছে, আল্লাহর ওলি, আমি কবরে বসে বসে 1 খতম না 2 খতম না, আমি কবরে বসে বসে গোটা কোরআনকে ৮৬,০০০ বার খতম করেছি। এই কথা শুনে আল্লাহর ওলি বলছে সুবহানাল্লাহ, বলতেছে যে আপনি কোরআনের হাফেজ, পৃথিবীতে পড়েছেন, কবরে এখনো পড়তেছেন, তা আপনার মতো নেককার নেকিওয়ালা উত্তম বান্দা তো পৃথিবীর কার কাউ নাই। তখন আয়েশা বলতেছে, আল্লাহর ওলি, আমি কবরে বসে বসে গোটা কোরআনকে ৮৬,০০০ বার খতম করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার এই ৮৬,০০০ বার খতম করাতে যে খুশি হয়েছেন, তার আপনি আমার কথা শুনে একবার সুবহানাল্লাহ বলেছেন, আমার কোরআন খতম হয়েছে, আপনার একবার সুবহানাল্লাহ বলার মধ্যে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ আসতে নয়, খুশি মনে আল্লাহ তাআলা খুশি করার জন্য মনের আবেগ নিয়ে বলতে হবে, ঠিক কিনা? ছিলাম কোথায়? জিবরাইল মনে করেছিলেন যে আমি তো অনেক দীর্ঘ সময় ধরে সালাতকে আদায় করেছি, তো অবশ্যই আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমার নামাজের প্রতি অনেক খুশি হয়েছি। যখনই বললেন না, তোমার চেয়ে আমি মুহাম্মদের উম্মতের নামাজের প্রতি বেশি খুশি হব, তখন জিবরাইল জানতে আগ্রহী হলেন। তিনি বললেন, আল্লাহ, নবী মুহাম্মদের উম্মতেরা কোন আমলের কারণে, কোন জিনিসের কারণে আমার চেয়ে বেশি উত্তম হলো আমি জানতে চাই। আল্লাহ তাআলা ডেকে বললেন, হে জিবরাইল, তুমি ফেরেশতা, তোমার খাওয়া লাগে না, তোমার ঘুমান লাগে না, তোমার গোসল লাগে না, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, তোমার সংসার নাই, তোমার ক্ষেত খামার নাই, কিন্তু আমার নবী মুহাম্মদের উম্মতরা শেষ জামানার উম্মত হবে, তাদের খাওয়া থাকবে, ঘুম থাকবে, গোসল থাকবে, সংসার থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, ক্ষেত খামার করতে হবে। এত কিছু করার মধ্য দিয়ে তারা নামাজকে আদায় করার সময় পাবে না। যদি এই সময়ের মধ্য দিয়ে, সামান্য সময়ের মধ্য দিয়ে 2 রাকাত নফল নামাজকে আদায় করে, তাহলে আমি তোমার দীর্ঘ সময় ধরার প্রতিদিন নামাজে যে খুশি হয়েছি,
তার চেয়ে আমি আমার নবী উম্মতে মুহাম্মাদের সামান্য সময়ে নামাজের প্রতি বেশি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে আমরা সংসার, একজন মুমিনের পুরো লাইফটাই হবে এখন আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা? মুমিন যা করবে সেই কাজটি হবে ইবাদত, ঠিক কিনা? আজকে আমরা আল্লাহ তাআলা গোলামি করতে পারি না একটাই কারণ, সেই কারণ আর কিছুই নয়। আজকে আমরা আল্লাহ তাআলা গোলামি করি এই জন্য যে খাওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমরা যদি এইটা মনে করতে পারতাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কষ্ট ছাড়াও ইচ্ছা করলে আহার দিতে পারেন কিনা, অবশ্যই পারেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়ান তাকওয়ার ভিত্তিতে। আমি আপনি যে তাকওয়া করি সেই তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আমাকে আহার দান করেন। হযরত ইব্রাহিম বিন আদম তিনি ছিলেন আল্লাহর ওলি। তিনি হজ করবেন এই জন্য বাড়ি থেকে, আগের জামানায় শুনেছি মানুষ পায়ে হেঁটে যেত হজ করতে, 6 মাস দীর্ঘ সময় লাগতো তাদের জন্য। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম তিনি হজ করবেন এই জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন, পোশাক আদি নিয়ে, তার যে সামান লাগবে সব কিছু নিয়ে তিনি বের হয়েছিলেন। কিন্তু তিনি যখন বাড়ি থেকে বের হলেন তিনি দেখতে পেলেন যে তার সামনে একটি কাক পাখি মুখে একটি রুটি নিয়ে তার সামনে উড়ে যাচ্ছে। যাহারা আল্লাহর ওলি হন তাহারা কোন দৃশ্য দেখলেই তারা চিন্তা করেন যে পাখিটি আমার সামনে এক টুকরা রুটি নিয়ে যাচ্ছে কোথায়। তাই প্রতিমধ্যে দেখলেন যে একটা লোক হাত পা বাঁধা জমিনে পড়ে আছে, আর ওই কাক পাখিটি ঠোঁটে করে রুটি নিয়ে ওই ব্যক্তিকে আহার করাচ্ছেন। তিনি দেখে আশ্চর্য বোধ করলেন, এ কেমন দৃশ্য।